সীমান্ত সুরক্ষায় কাজ কত দূর এগোলো? চিকেন স্নেকের সুরক্ষায় বাড়তি নজর। বিজেপি সরকারের 100 দিন কাটতেই বঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়িতে এসেছেন। আজ এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহের। তার মধ্যে চিকেন স্নেকের সুরক্ষার দিকে বাড়তি নজর দেওয়া হবে। রাজ্যে বিজেপি সরকারের 100 দিন পূরণ হয়েছে, আর তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে শিলিগুড়িতে এসেছেন এবং আজ এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি। এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে। জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে অমিত শাহের। এরকমই একগুচ্ছ কর্মসূচি। এর পাশাপাশি কাওয়াখালীর মাঠে সভাও রয়েছে। বেশ কিছু কর্মসূচি রয়েছে আজ এবং আগামীকাল জুড়ে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু জানবো কমলাক্ষ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ এবং আগামীকাল ঠিক কি কি কর্মসূচি? দেখো, 3 দিনের সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইতিমধ্যেই শিলিগুড়িতে কালকে রাতে চলে এসেছেন এবং আজ এবং আগামীকাল তার পরপর বেশ 5টি বৈঠক রয়েছে তার দুদিনে, এবং তার পাশাপাশি 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি, যার মধ্যে একটি হচ্ছে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস, যেটি এসএসবি ফ্রন্টিয়ারে হেডকোয়ার্টারে সেটি হবে শিলিগুড়িতে, এবং সেখানে তিনি জওয়ানদের সঙ্গে বড়াখানাতেও অংশ নেবেন। সেখানে সেই প্রকল্পগুলি শিলান্যাসের সঙ্গে সঙ্গে জওয়ানদের সঙ্গে বা এসএসবির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকে চিকেন নেক এবং উত্তর পূর্ব এবং তার পাশাপাশি পাহাড় বা এই তরাই ডুয়ার্স অঞ্চলের যে সীমান্ত সুরক্ষা, সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তিনি নেবেন এবং তার নির্দেশ দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে শিলিগুড়ির কাওয়াখালী মাঠে একটি প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানে কিন্তু মূলত এই ভারতীয় ন্যায় সংহিতার যে পরিবর্তন বা যে 5টি স্তম্ভ রয়েছে, অর্থাৎ অতীত থেকে বর্তমান এই আইনের যে পরিবর্তন, সেই পরিবর্তন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার সুফল পৌঁছে দেওয়া, সাধারণ মানুষকে সেই সম্পর্কে আরো ওয়াকিবহাল করার ক্ষেত্রে পুলিশের কি ভূমিকা হবে, সেই বিষয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী, যে প্রদর্শনী তিনি উদ্বোধন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে হোটেলে রয়েছেন, সেই হোটেলে আজকে 2টি এবং আগামীকাল 3টি গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে আইন শৃঙ্খলা প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই পাহাড় এবং উত্তরবঙ্গের যে অর্থনৈতিক এবং প্রশাসনিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা কি হওয়া উচিত রাজনীতিবিদদের বা বিশেষ করে বিজেপি নেতাদের, সেই বিষয় সংক্রান্ত কিন্তু নেতাদের কার্যত পাঠ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নজর থাকবে আমাদের। কমলাক্ষ, ধন্যবাদ। সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তো তাহলে ত্রিপুরায় তো দীর্ঘদিন ধরে বিজেপি সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার। তো ওখান দিয়ে রোহিঙ্গা বাংলাদেশি আগরতলায় ঢুকছে কি করে? তাহলে পশ্চিমবঙ্গে সীমান্ত এতদিন ধরে কি করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার আপনাদের বিএসএফ এর এরিয়ায় নিয়ে এসছেন, আওতাভুক্ত। তাহলে তিনি কি করতে আসছেন, কোন ইস্যুতে আসছেন তার ব্যাপার। বাট ওনার এই যাতায়াতগুলোর সঙ্গে বাংলার উপকারের কোনো সম্পর্ক নেই, তাতে কোনো উপকার হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।